হাতের কাছে যদি কোনো সবজি না থাকে, শুধু এই একটা সবজি দিয়েই কিন্তু তোমরা এত সুস্বাদু একটা রেসিপি তৈরি করে নিতে পারবে। কোনো ময়দারও লাগবে না, কিছুই না। কিভাবে তৈরি করছি ছোট্ট ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর নামমাত্র তেলে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেয়। ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। এখানে না আমি নিয়েছি আটা নিয়েছি আমি 200 গ্রাম। নেওয়ার পরে তারপরে এখানে দিয়েছি আমি স্বাদ মতো নুনের পরিমাণটা কিন্তু একটু কম দেবে। তারপরে এই ঠান্ডা জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। এর একদম ভালো করে কিন্তু মেখে নিতে হবে। আর প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি মেখে নিয়েছি। তো দেখো এভাবে একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। এবার ওর মধ্যে আমি 2 চা চামচ দিয়ে দেবো তেল। তেলটা দিলে কি হবে, এটা না অনেকটাই সফট থাকবে ডোটা। তো তেলটা দিয়ে আমি ডোটাকে আবারও ভালো করে মেখে তারপরে বেলুন চাকিতে নিয়ে আবারও একটু ভালো করে মথে নিয়েছি। তারপরে একটা ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এটা না লেচিটাকে একদম ছোট ছোট করবে। আমরা যে রুটির লেচি তৈরি করি তার থেকে একদমই ছোট করবে। তারপরে যতটা সম্ভব পাতলা করে বেলে নেবে। তো দেখো ছোট্ট একটা লেচি দিয়ে আমি কত বড় একটা রুটি করে নিয়েছি, আর তোমরা দেখতে পাচ্ছ কতটা পাতলা করে বেলে নিয়েছি। এবার এটাকে না উপর নিচ কেটে দেবো, মাঝখানটা কিন্তু কাটা যাবে না, তাহলে কিন্তু ফোল্ড করা যাবে না। তাতে কি হবে, এটা সুন্দর একটা লেয়ার হবে যদি এভাবে উপর নিচ কেটে দাও। তারপরে আমি এখানে দিয়েছি ফ্রোজেন তোমার পেঁয়াজ পাতা। এটা আমার কাছে ফ্রোজেন করা ছিল, শীতকালে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি। তারপরে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। তারপরে দিয়েছি ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা দিলে খেতেও যেমন ভালো, সুন্দর একটা ফ্লেভারও আসে। তারপরে দিয়েছি সামান্য চিজটা সম্পূর্ণ অপশনাল। তারপরে ওই যে আমি সাইডটা কেটে নিয়েছি, এবার এটাকে ফোল্ড করে করে দিয়ে একটু ময়দা ছড়িয়ে ছড়িয়ে কিন্তু ফোল্ড করে নেবে। তারপরে দেখো হাত দিয়ে একটু চেপে চেপে আমি আরেকটু পাতলা করে দিয়েছি। এটা বেলনা দিয়ে বেলার কোনো প্রয়োজন নেই, হাত দিয়ে চেপে দিলেই হবে। এবার যেই তাওয়ায় আমি তৈরি করব সেই তাওয়ায় রেখে দিয়েছি। তো এইভাবে একই পদ্ধতিতে আমি সবকটা এইভাবে মিনি মুগলাইগুলোকে তৈরি করে নেব। এটা হলো একটা মিনি মুগলাই, তাও আবার সামান্য তেল দিয়ে। ধরো তেল লাগছে এই মুগলাটা তৈরি করতে 2 চা চামচের মতো। তো প্রথমে আমি কোনো তেল দেব না, তাওয়াতে দিয়ে প্রথমে 2 মিনিটের মধ্যে এপাশ ওপাশ করে আমি সেঁকে নেব। প্রথমেই যদি তেলটা দেওয়া হয় না তাহলে কিন্তু ক্রিস্পিটা হয় না। তোমরা প্রথমে এভাবে তেল ছাড়া ছেঁকে নেবে। ছেঁকে নেওয়ার পর তারপরে তেল দিয়ে ভাজবে, দেখবে তাড়াতাড়ি ভাজাটাও হয় আর ভীষণ ক্রিস্পি হয়। তো এখানে দেখো আমি দিয়েছি ওই চায়ের চামচে 2 চামচ তেল। এটুকুন তো দিতেই লাগবে, না হলে কিন্তু এটা ক্রিস্পি ভাবটা আসবে না। তো এভাবে আমি চায়ের চামচে 2 চামচ তেল দিয়ে দিয়ে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি। আর কতটা পাতলা করে বেলেছি তোমরা দেখতেই পাচ্ছ, ভেতরের পুরটা কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। আর যেহেতু একটু চিজ দিয়েছি, দেখবে সুন্দর ফুলে ফুলেও উঠেছে এগুলো। আর এগুলো না উপরটা ক্রিস্পি আর ভেতরটা একদম নরম হয়। এটা একটু সময় ধরে অল্প আছে ভেজে নিতে হবে, যেহেতু আমি এখানে তেলের পরিমাণটা কম দিয়েছি। তো দেখো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার তোমাদের মাঝখান থেকে কেটেও দেখাবো কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তাহলে দেখতেই পাচ্ছ হাতের কাছে কোনো রকম সবজি না থাকলে কিন্তু তোমরা এই পদ্ধতিতে একবার তৈরি করে নিতে পারবে। আর ভেতরের লেয়ারটাও কিন্তু একদম স্পষ্ট বোঝা গেছে। ওই এক একটা ফোল্ড করবে আর উপরে না কর্নফ্লাওয়ার আর ময়দার গুঁড়ো ছড়িয়ে দেবে, তাহলে কিন্তু এই লেয়ারটা সুন্দর করে আসে। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখবে নতুন ভিডিও নিয়ে। টাটা।